অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যে সমস্ত মহিলারা রাজ্যের আবেদন করেছেন এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য, তো তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। অন্নপূর্ণা যোজনায় অলরেডি যারা আবেদন করেছেন, আপনাদের আবেদন প্রক্রিয়াটি ঠিক বর্তমানে কোন পরিস্থিতিতে কী পরিস্থিতিতে রয়েছে, আপনাদের আবেদন প্রক্রিয়াটি সঠিক হয়েছে কিনা, আপনারা টাকা পাবেন কিনা, খুব সহজে অনলাইনের মধ্যে ঘরে বসেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সঠিক হয়েছে, আপনারা টাকা পাবেন কিনা। তো অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আগামী আর মাত্র 3 দিন বাকি। আগামী 1 জুলাই থেকে কিন্তু এই অন্নপূর্ণা প্রকল্পের 3,000 টাকা সরাসরি রাজ্যের মহিলাদের ডিবিডি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা প্রদান করার কথা ঘোষণা করেছেন ইতিমধ্যেই রাজ্য সরকার। তো সেই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের কিন্তু অলরেডি স্ট্যাটাস চেক করা হচ্ছে অনলাইনে, এবং সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন। 4টে পদ্ধতিতে দেখানো হচ্ছে এটি। এই অন্নপূর্ণা যোজনায় যারা আবেদন করেছেন তাদের অ্যাপ্রুভড এবং পেন্ডিং প্রসেসড এবং রিজেক্ট রয়েছে, এবং ভেরিফিকেশন দেখাচ্ছে, পেন্ডিং ভেরিফিকেশন। তো যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে বা পেমেন্ট প্রসেস দেখাচ্ছে তারা কিন্তু আগামী 1 জুলাই এই প্রকল্পে সুযোগ সুবিধা পেয়ে যাবেন, অর্থাৎ টাকা পেয়ে যাবেন। এবং যাদের পেন্ডিং ভেরিফিকেশন দেখাচ্ছে বা রিজেক্ট দেখাচ্ছে তাদের কিন্তু আপাতত এই প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া যাবে না। তো কার কোন অবস্থায় রয়েছে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আবেদন প্রক্রিয়া এবং কিভাবে রয়েছে, এছাড়াও অন্নপূর্ণা যোজনা প্রকল্পের যে আগামী 1 জুলাই টাকা দেওয়া হবে, তো কারা এই প্রকল্প থেকে ট্রান্সফার করার আগে বাদ যাচ্ছেন এবং কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত এই ব্যাপারে জানাবো। নতুন মাস শুরু হতেই আর মাত্র 3 দিন বাকি, তার আগেই রাজ্য জুড়ে চরম উৎকণ্ঠা ও উত্তেজনা তৈরি হয়েছে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের উপভোক্তাদের মধ্যে। জুন মাস থেকে শুরু হওয়া এই প্রকল্পের আবেদন প্রক্রিয়ার পর আগামী জুলাই মাস থেকেই যোগ্য মহিলারা আর্থিক সহায়তা পাবেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যে আবেদনকারীরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তাদের আবেদনের সর্বশেষ পরিস্থিতি বা স্ট্যাটাস পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন ইতিমধ্যেই। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে মহিলাদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকারের গঠনের পর। সেই প্রতিশ্রুতি মেনেই এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে প্রশাসন। চলতি মাসের শুরু থেকেই হাজার হাজার মহিলা এই স্কিমের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন। আবেদনকারীরা এখন খুব সহজেই রাজ্যের সামাজিক সুরক্ষা পোর্টালের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ট্র্যাকিং অপশনে গিয়ে নিজেদের আবেদনের অবস্থা জানতে পারছেন। এই পোর্টালে ঢুকে আবেদনপত্রের রেফারেন্স নম্বর, আধার নম্বর, নথিভুক্ত মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিলেই স্ক্রিনে ভেসে উঠছে আবেদনের বর্তমান পরিস্থিতি কোথায় রয়েছে। মূলত স্ক্রিনে 4টি বিষয় দেখা যাচ্ছে: অ্যাপ্রুভড অনুমোদিত, পেমেন্ট প্রসেসড টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু, এবং পেন্ডিং ভেরিফিকেশন যাচাইকরণ প্রক্রিয়াধীন, এবং রিজেক্টেড বাতিল। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যাদের আবেদনের স্থিতি বা স্ট্যাটাসে অ্যাপ্রুভড, ভেরিফাইড কিংবা পেমেন্ট প্রসেস দেখাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিডি ব্যবস্থার মাধ্যমে জুলাই মাসের প্রথম কিস্তির টাকা পৌঁছে যাবে। অন্যদিকে নথিপত্র খামতি বা অন্য কোনো কারণে যাদের আবেদনপত্র এখনও পেন্ডিং ভেরিফিকেশন অর্থাৎ স্ক্রুটিনির স্তরে আটকে রয়েছে, তাদের প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা দেওয়া হবে না। একই সঙ্গে যাদের আবেদনে কোনো কারণে সম্পূর্ণ রিজেক্ট বা বাতিল হয়ে গিয়েছে, তারা জুলাইয়ের এই প্রথম দফার সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত হতে চলেছেন। ত্রুটি সংশোধন করে নতুন করে আবেদনের সুযোগ না মেলা পর্যন্ত এই বাদ পড়া আবেদনকারীরা কোনো আর্থিক সাহায্য পাবেন না বলেই জানা গেছে। আর হাতে গোনা মাত্র 3 দিন বাকি। আগামী জুলাই মাস আসতে চলেছে এবং জুন মাস শেষ হতে চলেছে। রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর কথা অনুমোদিতভাবেই আগামী জুলাই মাসের 1 তারিখে অন্নপূর্ণা যোজনার প্রতি মাসের যে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে, সেই মোতাবেকই আগামী 1 জুলাই 3,000 টাকা রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ডিপিডি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে কিন্তু সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে। তো যারা অলরেডি এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের জন্য আবেদন করেছেন তারা কিন্তু এবার ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনপত্রটি কিভাবে এবং কোন পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন। মূলত 4টি বিষয়ে এই আবেদনপত্রটি দেখা হচ্ছে। তো কাদের কীরকম পরিস্থিতিতে রয়েছে, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা অনুমোদিত, পেমেন্ট প্রসেস
এবং ভেরিফিকেশন, পেন্ডিং ভেরিফিকেশন এবং রিজেক্ট। তো যাদের রিজেক্ট কোনো ডকুমেন্টস বা কোনো কারণে কোনো আবেদনের ক্ষেত্রে ভুল বা কোনো ডকুমেন্টসের জন্য যাদের রিজেক্ট হয়ে গেছে তারা আপাতত বাতিল থাকছে যতদিন না আবার তাদের ভেরিফিকেশন করা হচ্ছে বা আবেদন প্রক্রিয়ার কাজ শুরু হচ্ছে। এবং যাদের পেন্ডিং ভেরিফিকেশন রয়েছে তাদের নতুন করে আবার যাচাইয়ের কাজ চলবে। এছাড়াও যাদের পেমেন্ট প্রসেসড বা অ্যাপ্রুভড হয়ে গেছে তারা কিন্তু সরাসরি আগামী 1 জুলাই থেকে 3,000 টাকা করে কিন্তু রাজ্যের মহিলারা পেয়ে যাবেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে।